একটু হাইটে আসি, এলাকাটা কেমন একটু দেখে আসি। কুকুর দেখলে এমনি ভয় লাগে, তার মধ্যে এই প্রথম মনে হয়। কিছু করছি তো করে, হ্যাঁ উঠতে গেলে কামড় দেখুন সামনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কালকে রাত্রে আর ভিডিও করতে পারি নাই, সকালে ফজরের নামাজের পর উঠলাম, উঠে একটু হাঁটতে বেরোলাম। প্রতিদিন যেমন ফজরের পরে হাঁটতে বের হই অথবা খেলতে বের হই, র্যাকেট খেলতে বের হই, তো আজকেও ফজরের নামাজের পর আর ঘুম আসতেছে না, তাই চিন্তা করলাম একটু হাইটে আসি, এলাকাটা কেমন একটু দেখে আসি। সিলেট কেন্দ্রীয় জামে মসজিদ দেখতে ভালোই লাগতেছে, সুন্দর মতো। হাঁটতে হাঁটতে হঠাৎ করে এরকম জিনিস দেখবো কল্পনা করি না। হাঁটতেছে হচ্ছে ওই যে পাশে একটা নদী দেখছি, তো সকাল সকাল অনেক সকালে বের হওয়ার কথা ছিল নদীটা দেখার জন্য, মানে নদী দেখতে বলতে কি হাঁটার জন্য, যে ওই পাশটা ভালো দেখলাম যে হাঁটার একটা রাস্তা আছে। তো চিন্তা করলাম যে 1-2 কিলোমিটার একটু হাইটে আছি সকাল সকাল। আর ভালো আলহামদুলিল্লাহ ঘুম পুরা হয়েছে। ঘুমাইছে হচ্ছে এশারের নামাজ পড়ছি 8টা, খাবার আরও আগে খেয়ে ফেলছি। খাবার রাতে ওই ঘোরা থেকে আসার সময়, রাতে বলতে ওই মাগরিবের সময় তখনই খেয়ে ফেলছি। বাইক দিয়ে আসার সময় যেই পরিমাণ শীত লাগছে, এখন এখানে আসার পরে দিয়ে আমাকে ঢাকার থেকেও গরম। এই সময় আমি যদি এই যে এটা পরা থাকে, এটা পরে আমি র্যাকেট খেলি, এই যে যেটা এখন পরা আছে ওটা পরে আমি র্যাকেট খেলি, গরম হয় শরীর অনেক দেরি করে খেলা অবস্থা। আর এখন আধা কিলোমিটারও হাঁটে নেই, কিন্তু পুরা বডি গরম হয়ে গেছে। কালকে থেকে কোনো গরম লাগতেছে না, গেঞ্জি পরে হাঁটছি। যাক ভালোই তো। কী পরিমাণ আলো আসছে, খুবই তো সুন্দর লাগতেছে। রাতের সকালের প্রথম আলো, এই কারণে ভালোই শরীর লাগতেছে। যদিও উপকার আছে। লোকটা কি গোসল করবো নাকি এত সকালবেলা? বাপরে বাপ, যদি এখানে ঠান্ডা না, লোকালটাই হাঁটাহাঁটি করে থাকতে হবে। চলেন নিচে নামি, যাওয়া হইব। কি সুন্দর, কোন জায়গায় আছে আল্লাহ জানে। এমন একটা জায়গায়, যে জায়গায় শুধুমাত্র আমি একা, আর আমার সাথে ওই যে কুকুরগুলো আছে, কুকুরগুলা পুরা একা। এখন যদি কেউ ধরে উঠে যায় কইতে পারব না। কুকুর দেখলে এমনি ভয় লাগে, তার মধ্যে এই প্রথম মনে হয়।
এরকম করাস কে? কিছু করছি তো করে, হ্যাঁ কিছু করছি, খালি আটতাছি, আটার মধ্যে বেটা ঝামেলা করস। তো হাঁটতেও দেয় না। হাঁটতেও দেয় না, কি সুন্দর আয়া ঠুকানো শুরু করছে। ভাই আমি তো ভয় পেয়ে গেছি গা, না বেশি ওদিকে যাওয়া যাবে না। ভাবছি দিলটা কামড়, পিছন থেকে যেমনি আইসে, এখনও আইনি আল্লাহ জানে। আইছিলাম রাস্তায়, আইসা যদি এই অবস্থা দিই, কী অবস্থা গো? তবু বেটা তবু সিলেটের মাটিতে আইসি, একটু সুন্দর মতো আপ্যায়ন করবি, না করে ওই যে আবার আবার আওয়াজ করে। এমনি ভয় পাই, তার মধ্যে আবার এরকম আওয়াজ করলে হইব? মনে হয় যে অগো কী একটা করে দিস, আজীব অবস্থা। আমি নিজে হাঁটতেছি, কোনো কথা কইলাম না, যদি কথা কইতে গেলে আবার ঝামেলা করে। কিন্তু ভয় পাইছি, ভালো ভয় পাইছি। আমার যে লেভেলের ভয় পাইছি, প্রচুর ভালো ভয় পেয়েছি। আচ্ছা, এটা হলো সুন্দর একটা ব্রিজ গেছে, দেখি ওই ব্রিজে উঠি। ওই সামনে যাইতে আমার ভয় লাগতেছে, কখন আবার কোন কুকুর আইসা আবার আরেক ঝামেলা করে। অত কামড় দেয় না, তার পিছনে আইসা পায়ে লাগছিল। বাকিগুলো যদি বেউ দেওয়া হলে তারা হুস কামড় দিয়ে দিলে ঝামেলা। আমার এদিক দিয়ে খোলা থাকলেও হয়, খোলা না থাকলে বিপদে কোন দিক দিয়ে এলাম কে জানে, শ্মশানের উপরে দিয়ে নাকি আবার। দেখেই কাজ চিল্লা, এই চিল্লিস না, ভয় লাগে বেড়া। আওয়াজই এমন কঠিন আওয়াজ, ওই ওই ও দেখ ও দেখ। চিল্লা চিল্লা চিল্লা, চিল্লানো শেষ হলে পরে যাবো, কোন সময় আবার বয়া দেখে জানে। আরে বিপদে না পড়লাম এই না, যে দেখে একবার করে চিল্লায়। কিরে আমি স্থানীয় বোঝা যায় না মনে হয়, দেখে মনে হয় বুঝে যায় না। এখন উঠতে দিলেই হয়, বুঝছেন? ওই এমন একটা জায়গায় দাঁড়াইছে, আমার কাছে মনে হইতেছে এখন আমি উঠতে পারবো কিনা। উঠতে গেলে কামড়, দেখি সামনে গিয়ে দেখি কিছু কয় কিনা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওই যে চুপ করে বসে রয়েছে, খালি বেরোতে দিলে হয়। অবশেষে আমারে বাইরেতে দিছে, বিপদে পড়ছিলাম ভাই। গরম লেগে গেছে ভাই, ও যেমনি চিল্লান শুরু করছিল, চিল্লানো দেখা ভালো গরম লাগছে। খুব সুন্দর তো। তো যেটা বলতেছিলাম, যা পইরা এসেছি জামা জমা সব খুলে ফেলছে, একেবারে এটা খুলে এইভাবে যা করছে। পা কাঁপা শুরু হয়েছিল, মানে কুকুরের সাথে ওরকম একটা সম্পর্ক নেই তো, ওদের কিছু করলে বা কী হইলে এরকম কোনো সম্পর্ক নেই কুকুরের সাথে।